তাহলে আমরা শুরু করতে চলেছি আমাদের আরেকটা পাহাড়ের জার্নি। সাথে আছে আমাদের সাথে অনুপম দা, আর এখানে আমাদের বান্টি ভাই, আরেকজন আসছেন। আমরা খানিকক্ষণেই শুরু করে দেবো আমাদের জার্নি। আমরা আসি এখন বেলঘরিয়া থেকে আমরা স্টার্ট করব, পরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা এগিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা স্টার্ট করে দিয়েছি বেলঘরিয়া থেকে, এবারে আমরা চলেছি আবার পাহাড়ের উদ্দেশ্যে। এখন ড্রাইভিং সিটে আছে আমাদের বান্টি ভাই। এই চলেছি, লেট হয়ে গেল। শুরু করতে একটু লেট হওয়ায় বেলঘরিয়া ফিডার রোড ধরে সান্ধ্যকালীন ট্রাফিক ঠেলতে ঠেলতে বেশ সম্ভব গতিতেই আমরা এগিয়ে যেতে থাকলাম নিমতা মোড়ের দিকে। পার হয়ে যাচ্ছি বেলঘরিয়া রেল ব্রিজ। দেখতে দেখতেই পৌঁছে গেলাম নিমতা মোড়। এইখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে বিরাটির দিকে। ডান দিক থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিক থেকে রাস্তা এসে মিশেছে এবং বাম দিকে আমরা উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রাথমিক স্ট্রেচ অর্থাৎ নিমতা মোড় থেকে মুড়াগাছা অবধি এইরকমই ডাইভারশন এখনো রয়েছে, কারণ এইখানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টিং ব্রিজ এবং রাস্তা সেইটা এখনো নির্মীয়মান। এই অঞ্চলটা পেরিয়ে যাওয়ার পরে আমরা সুন্দর ওয়েল বিল্ড 6 লেন হাইওয়েতে উঠে যাব। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে সময় বের করে একটু ঘুরতে বেরোনো মানেই হই হুল্লোড়, আড্ডা আর গল্প। আর মোড অফ ট্রান্সপোর্ট যদি হয় রোড ট্রিপ, তাহলে সেই গল্পের শুরুয়াত হয়ে যায় একেবারে বাড়ি থেকে বেরিয়ে। সেরকমই গত বছরের ঠিক এই সময় করা আমাদের প্রথম পাহাড়ে সেলফ ড্রাইভ রোড ট্রিপের স্মৃতিচারণা চলছিল, যেটা আসলে আমাদের অনুপমদার জন্য শুরু হয়েছিল একটা রিয়েল লাইফ প্র্যাঙ্ক হিসেবে। দাদা রোড ট্রিপের খুব বড় ফ্যান কখনোই একটা ছিল না, আর সেই ট্রিপে দাদা প্রথমবার আমাদের সাথে বেরিয়েছিল, তাও আবার সেলফ ড্রাইভে পাহাড়। অ্যাডভোকেট শান্তনুবাবু দাদাকে আশ্বস্ত করার জন্য আমাদের আগে 20-22 বার পাহাড়ে ট্রিপের মন গড়া গল্প দিয়ে মানিয়ে নিয়েছিল ঠিকই, তবে প্রথম দিন পাহাড়ের হোমস্টেতে পৌঁছে আসল সত্যিটা রিভিল হতেই দাদার ফেসিয়াল এক্সপ্রেশন হয়েছিল দেখার মতো। অবশেষে নিমতা মোড় থেকে মুড়াগাছা অব্দি ডাইভারশন কমপ্লিট করে এসে আমরা উঠে পড়লাম মাখনের মতো 6 লেন কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর। কাজের প্রয়োজনে এই রাস্তা দিয়ে অনেকবারই যাতায়াত করা হয়ে থাকে। কোনো বড় ট্রিপে বেরিয়ে এই রকম সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালানো একদম ড্রাইভার্স ডিলাইট। চলেছি তাহলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমাদের পাহাড়ের গন্তব্যের দিকে। ড্রাইভিং সিটে বান্টি ভাই, আর এই পেছনে অনুপম দা, আই বলে দাও। আমি, আর এই রয়েছে আমাদের অ্যাডভোকেট শান্তনু পাল। তোর নিজেকে না হয় নিজেকে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর। মুড়াগাছা পেরিয়ে গেছি, এখন ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের দিকে এগোচ্ছি। সুন্দর চলেছি, সুন্দর রাস্তা আপ টু মুড়াগাছা। একটুখানি যেরকম আন্ডার কনস্ট্রাকশন রোড ছিল, তো রাস্তা একটুখানি খারাপ ছিল, তারপর থেকে তো আমরা সুন্দর অসাধারণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি মাখনের মতো। অ্যাডভোকেট বাবু, আপনি কিছু বলুন, আপনার কিছু বক্তব্য, কেমন লাগছে অনেকদিন বাদে? সবে তো শুরু হলো, রাস্তা এখনো বাকি, হবে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমাদের অ্যাডভোকেট বাবুর চ্যানেল হলো ইওর ফানি লয়ার, সেই চ্যানেলেও আপনারা ভিডিও দেখতে পাবেন। দেখা হচ্ছে রাস্তায়। আর এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে থাকা একমাত্র টোল প্লাজা, যেটা এখনো চালু হয়নি। যেটা খবর আছে সেটা হলো যে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কানেক্টিং রোড কমপ্লিট হয়ে গেলেই এই টোল চালু করে দেওয়া হবে। তখন কিন্তু এই রাস্তা দিয়ে যেতে টোল গুনতে হবে। কাঁচরাপাড়া অবধি এসে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট নিয়ে নিচের সার্ভিস রোড দিয়ে গিয়ে উঠে পড়লাম কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে। এই রোড ধরে সোজা গেলেই আমরা বড়জাগলির কাছে গিয়ে উঠে পড়বো ন্যাশনাল হাইওয়ে 12 বা পুরনো NH-34। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH-12 সংযোগকারী যে ব্রিজ, তার কাজ প্রায় শেষের দিকে। সেইটা চালু হয়ে গেলে আর নিচ দিয়ে গিয়ে এইভাবে এক্সিট নিয়ে যেতে হবে না, ওপর দিয়ে ফ্লাইওভারের মাধ্যমেই আমরা সোজা গিয়ে বড়জাগলির কাছে গিয়ে NH-12 জয়েন করতে পারবো। আমরা কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে চলে এসেছি বড়জাগলি। বড়জাগলি থেকে এবারে ধরে নেবো NH-12,
পুরনো NH-34, যেটা বারাসাত, বড়জাগলি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে সোজা চলে যাচ্ছে ডালখোলা অব্দি। এই কানেক্টর দিয়ে চলেই এসছি একদম বড়জাগলি মোড়ে। এবারে উঠে যাচ্ছি NH-12। বছর খানেক বাদে আবার আমাদের পাহাড় যাত্রা। দেখা যাক ওয়েদার কেমন থাকে। এই অবধি তো সব ঠিকঠাকই চলছে। উঠে পড়লাম NH-12 এ। এবারে সোজা ডালখোলা অব্দি NH-12 এই থাকবো আমরা। দেখা হচ্ছে নেক্সট স্টপে। বছর 10 আগে যখন প্রথম বহরমপুর আসি, তখন এই বড়জাগলি থেকে কৃষ্ণনগর অব্দি রাস্তার স্ট্রেচ ছিল শোচনীয় অবস্থায়। খানা খন্দ গর্তে ভরা সিঙ্গেল লেন রাস্তা, তার মধ্যে দিয়ে প্রচুর লরি, বাস, তাদের আনাগোনা। প্রকার বলতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া মানে প্রাণ হাতে করে তো বটেই, এবং রীতিমতো কোমর ব্যথা করে দেওয়া স্মৃতি। সেই স্ট্রেচে আজকে এইরকম সুন্দর মসৃণ রাস্তায় দারুণ বেগে গাড়ি চালাতে চালাতে, গান শুনতে শুনতে পুরো জার্নি উপভোগ করতে করতে যাওয়া এক আলাদাই মনে প্রশান্তি দেয়। আমরা পেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর। NH-12 এর ওপরেই রয়েছি, সুন্দর কৃষ্ণনগর। সামনেই আছে নবদ্বীপ মোড়। নবদ্বীপ মোড়ে আগে নিচ দিয়ে যেতে হতো, অনেক কষ্ট করতে হতো। এখন সুন্দর হাইওয়ের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। গতবার আমরা এখান দিয়ে এখন বেরিয়েছিলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, আমরা টি ব্রেক নিয়েছিলাম, কিন্তু এবারে অনেক লেট হয়ে গেছে, তাই আর কোনো ব্রেক না নিয়ে সোজা বেরিয়ে চলেছি। নেক্সট আমরা দেবগ্রাম গিয়ে দাঁড়াবো। দেবগ্রাম থেকে আমাদের আরেক গুরুত্বপূর্ণ সদস্য জার্জিস ভাই জয়েন করবে। তারপর আমরা সোজা চলে যাব আমাদের আজকে টি কাম ডিনার সিঙ্গেল স্টপ, দ্যাট ইজ পাপ্পুদা ধাবা। পেরিয়ে যাচ্ছি জলঙ্গি নদীর ব্রিজ। বাঁ দিকে দেখা যাচ্ছে রেল ব্রিজ, শিয়ালদা মেন লাইন, শিয়ালদা, রানাঘাট, কৃষ্ণনগর। আর এই চলেছি NH-12 এর ওপর দিয়ে। ধুয়াডহরি টোল প্লাজা থেকে শুরু করে বেলডাঙ্গা অবধি বেশ কিছু অংশে জমি অধিগ্রহণের জটিলতার কারণে রাস্তা সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়নি, তাই কিছু কিছু ক্ষেত্রে এই অঞ্চলে সিঙ্গেল লেন পাওয়া যায়। কালীগঞ্জ বিধানসভার বাইপোল থাকার কারণে এইখানে নাকা চেকিং চলছিল জাতীয় সড়কের ওপরে। সেখানে আমাদের মিনিট 5 দাঁড় করিয়ে গাড়ির ডিকি চেক এবং কিছু রুটিন জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে আমরা এখন এসে দাঁড়িয়েছি, ফার্স্ট টাইম দাঁড়ালাম এসে দেবগ্রামে। এই আমাদের পল্টন, আমাদের জার্জিস ভাই জয়েন করছে এখান থেকে। এই যে বান্টি ভাইও চলে এসছে, ওই গাড়ি এখন চালিয়ে নিয়ে এলো বান্টি ভাই। এরপরে আমরা গিয়ে দাঁড়াবো একেবারে পাপ্পুদা ধাবাতে। তারপরে দেখা হচ্ছে পাপ্পুদা ধাবায় ডিনার অ্যান্ড টি স্টপ। আমরা শুরু করে দিলাম দেবগ্রাম থেকে। গাড়ি চেঞ্জ হলো, এতক্ষণ টুরিস্ট মোড ছিল, এখন ড্রাইভিং সিটে বসলাম ফার্স্ট টাইম ইন দিস ট্রিপ। অনুপম দা ভিডিও করছে পেছনে, জার্জিস ভাইয়ের গাড়ি এটা। জার্জিস টিকে রয়েছে, শান্তনু আর জার্জিস ভাই দুজনেই রয়েছে। আমরা চলেছি আমাদের ডিনার স্টপ, দ্যাট ইজ পাপ্পুদা ধাবা, যেটা নবগ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে আছি। খানিকক্ষণ বাদে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে যাব। তারপরে সোজা গিয়ে দেখা হচ্ছে পাপ্পুদা ধাবাতে। এখন আমরা উঠে যাব বহরমপুর বাইপাসে। এই ওপরে দেখা যাচ্ছে ডালখোলা এখনো 261 কিলোমিটার, অর্থাৎ 261 কিলোমিটার আমরা সোজা এই রাস্তাতে চলবো অন NH-12। এই আমরা চলে এসেছি প্রায়
বহরমপুর বাইপাসের একদম মুখে। আমাদেরকে ডান দিক রেখেই চলতে হয়, বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে আমরা ঢুকে যেতে পারবো বহরমপুর সিটির মধ্যে, তাই তো? সোজা দেখা যাচ্ছে শিলিগুড়ি ডালখোলা, বাঁ দিকে বহরমপুর টাউনের রাস্তা ঢুকে যাচ্ছে, আর আমরা চলে যাব ডান দিকে। It sound right, boy. বহরমপুর বাইপাস পেরোনোর পরেই আসে শিবপুর টোল প্লাজা। এর প্রায় মিনিট 5 মধ্যেই পৌঁছে যাই আমাদের প্রথম পিট স্টপে। বাড়ি থেকে বেরোনোর পর 3.5 ঘন্টায় 210 কিলোমিটার অতিক্রম করার পর। It sound right, boy. ফুল পল্টন এখানে। হ্যালো। ডিনারে আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম লেমন চিকেন আর টিক্কা কাবাব, আর মেন কোর্সে ছিল বরাবরের প্রিয় তাওয়া রুটির সঙ্গে বাটার চিকেন এবং অ্যাকম্পানিমেন্টে গ্রিন স্যালাড, আর শেষ করেছিলাম মশালা কোলা। শান্তনু, কেমন লাগলো তোমার খাবার? কেমন লাগছে? প্রথমত ভালো, এর আগেও এখানে খেয়েছি। অশোকদা স্পেশাল খাবার বানিয়ে দিচ্ছে আমাদের জাজিস ভাইয়ের জন্য। সব অল ক্রেডিট গোস টু কিন্তু জাজিস ভাই, তাই তো? সিরিয়াসলি ওই আর কি সমস্ত কিছু ফ্রেশ, মানে আমি যেরকম পচা টচা খাবার খাই খেয়ে ফেলি, কিন্তু যার জন্য আমি ডাকলাম পচা। তো ফলে হচ্ছে আজকের খাবার ফ্রেশ ছিল, আসলে এরকম ফ্রেশ খেয়ে আমি অভ্যস্ত নই, তো তো অত্যন্ত ভালো লাগছে, আমি খুশি। পাপ্পুদা ধাবা থেকে বেরিয়ে আমরা আবার ধরে নিয়েছি NH12, চলেছি আমরা সোজা এখন ডালখোলার দিকে। সোজা ডালখোলা অব্দি আমরা NH12 ধরেই যাব। অসাধারণ ডিনার করলাম, আমরা কোনো টি ব্রেক নিইনি, এখানেই টি স্টপও নিলাম এবং ডিনারও করে নিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, অনেকটা লেট হয়ে গেছে, আমাদের স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছিল। তো এখন অনেকটা চেষ্টা করবো যে যতটা সম্ভব টানা চালানো যায় এবং টাইম যতটা সম্ভব মেকআপ দেওয়া যায়। ওয়েদার কিরম থাকবে আগে গিয়ে সেটাও বুঝতে পারছি না, দেখা হচ্ছে আগে গিয়ে। পেরিয়ে যাচ্ছি ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি এখন রাতের অন্ধকারে। প্রত্যেকবারই আমরা এই চত্বরে আসি রাতের অন্ধকারে। পেরিয়ে যাচ্ছি ফারাক্কা ব্রিজ, ঘড়িতে বাজে অলমোস্ট 3টে বাজে 5 সম্ভবত। এই গোটা রুটে এই ফারাক্কা ব্রিজ একটা অন্যতম বটল নেক হিসেবে এখনো রয়ে গেছে। যদি অল্টারনেটিভ ব্রিজ গঙ্গার ওপরে তৈরি হচ্ছে, সেটা তৈরি হয়ে গেলে আশা করা যায় এই সমস্যা আর থাকবে না এবং তখন আর এখানে এই স্লো ট্রাফিককে ফেস করার দরকার পড়বে না। আমরা ঢুকছি এখন মালদা বাইপাস, সেখান থেকে বাঁ দিকে চলে যাবে মালদা টাউন। আমরা বেরিয়ে যাব সোজা, আমরা বাইপাসেই থাকবো। আমরা এখন পেরিয়ে যাচ্ছি রায়গঞ্জ বাইপাস। অনেক লেট হয়ে গেছে, আগের বার আমরা এইরকম ভোরবেলায় চলে গেছিলাম, ডালখোলা পেরিয়ে চলে গেছিলাম, NH27 ধরে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা সবে রায়গঞ্জ বাইপাস পেরোচ্ছি। কিছু গাড়ির কিছু গোলমালের জন্য, আমার গাড়ির কিছু গোলমাল হয়েছিল, সেই কারণে এখন জার্জিস ভাইয়ের গাড়িতে আমি আছি স্টিয়ারিংয়ে। আমার সাথে আছে শান্তনু ভাই। আমরা শিলিগুড়ি আগে যাব, গিয়ে আমরা আজকেই ডিসাইড করব কোথায় যাব। এটা একটা র্যান্ডম ট্রিপ হচ্ছে, সেই কারণে শিলিগুড়িতে আমাদের বন্ধু থাকে বিশ্বরূপ, যে ওখানে তিস্তা ব্যারেজ প্রজেক্টে কাজ করে, আর আমরা ওখানে পৌঁছানোর পরে ডিসাইড করব। এটা একটা অন্যরকম ট্রিপ, সবাই খুব কষ্ট করে অ্যাডভোকেট বাবু কেস বাকি রেখে চলে এসছে আমাদের সাথে, দারুণ লাগছে। সামনে চলেছে আফসার দাদের BMW, নতুন কেনা BMW, সেটা নিয়ে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ হচ্ছে। প্রথমবার BMW X1 নিয়ে ওরা যাচ্ছে পাহাড়।
ওই গাড়ির ড্রাইভিং সিটে এখন আছে জার্জিস ভাই। আমরা চলে এসেছি পূর্ণিয়া মোড়ে। NH12 এখানে শেষ হয়ে যাচ্ছে আর শুরু হচ্ছে NH27। এইটা ধরেই এবার আমরা সোজা পাড়ি যাবো শিলিগুড়ির দিকে। এই রাস্তার কন্ডিশন লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম খুবই খারাপ ছিল, এবারে দেখা যাক কিরম আছে, আগে গেলে আমরা দেখতে পাবো। গুড মর্নিং, রয়েছি এখন সূর্যপুর টোল প্লাজা। ওভারঅল ভালো জার্নি হচ্ছে। এইদিকে আপাতত যে রাস্তাটুকু এলাম আমরা NH27 এর ওপর পূর্ণিয়া মোড় থেকে, সেটুকুর কন্ডিশন বেশ ভালো। এবার আগে গিয়ে দেখা যাবে যে আগের কন্ডিশন কি রয়েছে। শিলিগুড়ি ঢুকতে আর ঘন্টা 2-2.5 লাগা উচিত। কি অবস্থা? শরীর ঠিক তো? ঘুম হয়নি তাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কি হলো, প্রথমবার লম্বা রোড ট্রিপে এসছে, তার কি বক্তব্য শুনবো। কি অবস্থা, কেমন লাগছে? গুড মর্নিং। ঘুম হয়েছে? বাহ, এখন ফ্রেশ লাগছে, অসুবিধা হচ্ছে না তো? ব্যাস, তাহলেই হলো। আমার খুব অসুবিধা হচ্ছে, আমাকে ভালো করে সিগারেট খাওয়ানো হচ্ছে। আমরা এখন পেরোচ্ছি কিষানগঞ্জ। মোটামুটি এখনো পর্যন্ত রাস্তা ভালো রয়েছে। আমরা ছোট করে একটা লু ব্রেক নিয়েছিলাম পেট্রোল পাম্পে আর টি ব্রেকের পরে। তারপরে কিষানগঞ্জের পর থেকে মনে হচ্ছে রাস্তার অবস্থা একটু খারাপ হবে। দেখা যাক এখন কি হয়। রাস্তার কন্ডিশন এই পার্টে সুন্দর রয়েছে, অসাধারণ গ্রিনারি দেখা যাচ্ছে, দুপাশে শিশু গাছের জঙ্গল, মাঝখানে মিডিয়ান স্ট্রিপটাও খুব সুন্দর করে ঝলমলে গাছ। বর্ষাকালের এটাই সৌন্দর্য, এই সবুজ, এই উত্তরবঙ্গের এই সবুজ দেখতেই আসা। ওয়েদার রয়েছে রোদ ঝলমলে, এইটা একটা খুব বিগ ব্লেসিং। হোপফুলি যদি পাহাড়েও এরম থাকে তাহলে সেটা একটা বিরাট গিফট হবে, কারণ লাস্ট টাইম আমরা খুব সাফার করেছি ফর রেইন। আমরা আছি এখন ফুলবাড়ি বাইপাসে। ফুলবাড়ি বাইপাস দিয়ে যাচ্ছি, বাম দিকে চা বাগান শুরু হয়ে গেছে। গাড়ি চালাচ্ছে জার্জিস ভাই। পেরিয়ে গেলাম মহানন্দা ব্রিজ। এবারে অ্যাপ্রোচিং শিলিগুড়ি। এখনো রয়েছে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসের ওপর। অসাধারণ সিনিক রাস্তা, দুর্দান্ত। আমরা এবার ঢুকে যাচ্ছি ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস ছেড়ে, এবার শিলিগুড়ির দিকে ঢুকবো। অবশেষে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। এরপরে আমরা কোন গন্তব্যে যাচ্ছি তার রোমহর্ষক রোড ট্রিপ অভিজ্ঞতা জানার জন্য চোখ রাখতে হবে পরের পর্বে। ততক্ষণের জন্য গুড বাই। আমরা সুন্দর চলেছি, শুকনা পেরিয়ে গেছি, নেমে চলেছি। অসাধারণ একটা স্নান হলো। তো আমরা এখন চলে এসে উপস্থিত হয়েছি অ্যাডেনলা হোমস্টেতে, সিটং এ। তো এই আমাদের হোমস্টে থেকে এই ভিউ, এই পেছন দিকে সুন্দর চা বাগান, বর্ষা বলে একদম সবুজ।